Oh no. হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রাই লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে কিন্তু সকাল থেকে কোনো কাজ করিনি, তার কারণ আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ। পাটা পুরো ফুলে গেছে, পায়ে হাঁটতে গেলে পর যেন মনে হচ্ছে জল জমে গেছে, কেমন একটা মানে অসহ্যকর টাইপের লাগছে। আর দেখো, মুখটুকু ফুলে গেছে। শরীর এত খারাপ যে মনে হয় সারাদিন বসে থাকি, শুয়ে থাকি। আর বসে থাকলেও না খালি ঘুম পেয়ে যায়, জানো তো। যেহেতু এটা 9 মাসে পড়ে গেছে, তো আমার শরীর কিন্তু দিনকে দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মানে শুতে গেলে পর বুকের পাজরে এখানটা ভীষণ ব্যথা যন্ত্রণা করে, আমি শুতে পারি না। হাঁটতে চলতে গেলে পর পাটা ফুলে গেছে, যেহেতু হাঁটতে চলতে কষ্ট হয়, পাটা না ভিতর থেকে যেন কামড়াচ্ছে, এরকম যন্ত্রণা করে। ডাক্তার কিন্তু আমাকে পুরো বেড রেস্টে থাকতে বলেছে, জানো তো। কিন্তু এই ঘর দুয়ারের কাজকর্ম, রান্না বান্না, মেয়েকে সামলানো, মেয়েকে পড়ানো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, গান শেখানো, এগুলো কে করবে বলো? কেউ আমার নেই যে তারা কেউ করে দেবে বা কিছু, বা কাউকে যে আমি কাজের জন্য লোক মানে পয়সা দিয়ে রাখবো, তাদেরও এত চাহিদা টাকার, কিন্তু মানে টাকাতেও পোষাচ্ছে না। এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার জন্য লোকও রাখতে পারছি না, তো বাধ্য হয়ে আমাকে সব কাজ করতেও হচ্ছে, আর শরীরে কষ্টও সহ্য করতে হচ্ছে। আর কি করব বলো, এইভাবেই এগোচ্ছি। এখানটায় দেখো, আজকে আমি শুধু মাছের ঝোল আর ভাত রান্না করেছি, আর কিছু রান্না করতে পারিনি। তা ওরটা আর আমারটা একসাথেই বেড়ে নিয়েছি। ওকে বললাম তুই খেয়ে নে তোর মতো, আমি পরে খাচ্ছি। নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আঙ্কেল আন্টিরা, আমি এখন খেতে বসেছি। কি খাবো? আমি এখন ফিশ খাবো আর হচ্ছে রাইস। আর এখানটায় তো বাটালে তো জলই দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া শুরু করি। তো আজকে যেহেতু সকাল থেকে সেভাবে আমি কাজ করতে পারিনি, তো কাজগুলো কিন্তু সব পড়েই আছে। তো ওকে বললাম যে তুই খা তোর নিজের মতো করে। আর ওকে কি বলো তো, যদি ভিডিওটা চালিয়ে দেওয়া হয়, ওকে যদি বলা হয় যে চল আয় তোকে ভিডিও কর, মানে তুই খেতে বস, একটা ভিডিও করতে করতে তুই খেয়ে নে, তাহলে কিন্তু ও নিজের হাতে খেয়ে নেয়, বুঝেছো। কিন্তু যদি ভিডিওটা বন্ধ থাকে, ক্যামেরাটা যদি অফ থাকে, তাহলে কিন্তু তখন ও আর খাবে না। তখন ও খালি বায়না করে, মা তুমি আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও, এরকম। আর যদি ক্যামেরাটা অন করা থাকে না, ও ক্যামেরার সাথে বক বক করতে করতে ওর খাবারটাও খেয়ে নেবে। হ্যাঁ, 1-1.5 ঘন্টা টাইম লেগে যায় ওর খেতে, জানো তো। এবার যদি ক্যামেরাটা অন থাকে, তাহলে পর একটু তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করে আর কি। আমি ওকে বলে বোঝাই যে দেখ, তোকে সবাই দেখছে, কিন্তু সব আঙ্কেল আন্টিরা দেখছে তুই যে এত লেট করে খাচ্ছিস। তখন ও স্পিডটা বাড়িয়ে দেয়। দেখো, এবার যেই আমি বলেছি যে তোকে সবাই দেখছে, ও কীভাবে দেখার চেষ্টা করছে। দেখো, ও এখন যত বড় হচ্ছে না, তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। আগে একটা ভয় টয় দিলে, বকা টকা দিলে পর তাড়াতাড়ি করে সেই কাজটা করে নিত। আর এখন ঠিক তার উল্টো হয়ে গেছে, মানে বকা, ভয়, মার ধর যতই যা করো না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। যদি ভালোবেসে মানে কিছু বলো, তবেই সেটা ও শুনবে। আর এইদিকে দেখো, ডাক্তার আমাকে কিছু রিপোর্ট করতে দিয়েছিল, সেই রিপোর্ট করার জন্যই আজকে বাইরে বেরিয়েছি। তো এখানটায় দেখো, সবাই বাবার মাথায় জল ঢালতে আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। কত সুন্দর লাগছে, তাই না? তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আমি এসেছি, তোমাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব হবে না। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।